ওয়েলকাম ব্যাক অল, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। 7 নম্বর এপিসোডের কাজ শুরু করছি। আজকে যাচ্ছি কুষ্টিয়া শহর থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূরে একটা হাট বসে, বিআইডিসি বাজার, সেইখানে। যেহেতু হোন্ডা এডিভি নিয়ে বের হয়েছি, তাই আমি হাইওয়ে দিয়েই যাচ্ছি। প্রথমেই মজমপুর থেকে বটতোয়েল মোড় যাইতে হবে। বটতোয়েল মোড় থেকে যে রাস্তাটা পোড়াদহের দিকে গেল, সেই রাস্তাটা নিতে হবে। পোড়াদহ বরাবর রাস্তাটা নিলেই ঠিক প্রথম যে ডান দিকের একটা মোড় পড়বে একটা মসজিদের সাথে, সেই রাস্তাটা ধরে গেলেই ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ফ্যাক্টরি, তার ঠিক পাশেই এই বিআইডিসি বাজার। এই যে রং সাইডে প্রাইভেট কার, তাও আবার এইরকম স্পিডে। আমি আমার গত এপিসোডেই বলতেছিলাম যে এই রাস্তায় প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। এইসব অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ হচ্ছে ট্রাফিক আইন না জানা এবং না মানা। আপনি কখনোই এইরকম হাইওয়েতে রং সাইডে গাড়ি চালাতে পারেন না। আপনি যে গাড়ি চালান না কেন, সাইকেল হোক, মোটর সাইকেল হোক, প্রাইভেট কার হোক, রিক্সা হোক, অটো হোক, আপনাকে অবশ্যই নিয়মকানুন মানতে হবে। হাইওয়েতে মুহূর্তের ভুলেই আপনার নিজের জীবন তো বটেই, আপনার ঠিক পাশের জনের জীবনও কিন্তু হুমকির মুখে থাকবে মুহূর্তের একটা ভুলের কারণে। চলে আসছি মজমপুর গেট, এখন আমি যাব বটতোয়েল মোড়ের দিকে। এত প্রশস্ত রাস্তা দিয়েও কিন্তু দুর্ঘটনা কমবে না যদি আপনি নিয়মকানুন না মানেন। তা আপনি কম সিসি আর হায়ার সিসি যেই ধরনের গাড়ি চালান না কেন। রিসেন্টলি 350 সিসি পর্যন্ত মোটরসাইকেলের সিসি লিমিট বাড়ানো হয়েছে আমাদের দেশে। তবে 165 সিসির উপরের বাইকগুলা লোকালি অ্যাসেম্বলড হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। বাজাজ পালসার M250 আর হিরো কারিজমা XMR 210 কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। দুইটারই মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া। পালসার M250 3,40,000 আর কারিজমা XMR 210 এটা 5 লাখ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। তবে কারিজমা XMR বর্তমানে একটা অফারে দিচ্ছে, সেটা হচ্ছে 4 লাখ টাকাতে। বাইক দুইটা ভালোই বিক্রি হচ্ছে যতটুকু দেখলাম বাইক ভিডিও আর দেশি বাইকারদের পেজে, তবে এখনও কুষ্টিয়াতে দেখিনি। খুব তাড়াতাড়ি হয়তো আমাদের এখানকার শোরুমেও দেখতে পাবো। রিসেন্টলি আমাদের মতো বাইকারদের জন্য আর একটা স্যাড নিউজ, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স পেপার। এতদিন আসলে 3টা কাগজ নিয়েই বাইক চালাতে পারতাম, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন আর বাইকের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বাইকের স্মার্ট কার্ড যেটা। তবে রিসেন্টলি ইন্স্যুরেন্সের আর একটা পেপার করা লাগবে, সিদ্ধান্ত আসতে যাচ্ছে। ইন্স্যুরেন্স পেপার না থাকলে খুব সম্ভবত 3,000 টাকার মামলা দিয়ে শুরু করা হবে। এর আগেও বাইকের ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি ছিল, তবে আমার জানা নাই আসলে কেউ এই ইন্স্যুরেন্সের কোনো সুবিধা পেয়েছে কিনা। তবে যাই হোক, যেহেতু আইন আসছে সেটা মানতেই হবে। চোরহাট থেকে একেবারে সোজা বটতলার দিকে রওনা দিলাম। আজকে একটু আগেই বের হয়ে পড়েছে, এখনো বেশ সূর্যের তেজ। এটাকে বটতোয়েল মোড় বলে, সেটাও বেশ ব্যস্ত জায়গা। বাইপাস রোডের একটা পয়েন্ট এই জায়গায়। এই যে গাড়িগুলা রাস্তায় অনেকটা জায়গা নিয়ে থাকে, এদের কারণে কিন্তু সামনে দেখাটা খুবই মুশকিল। হাইওয়েতে অ্যাক্সিডেন্টের অন্যতম একটা কারণ এই ধরনের গাড়িগুলা। দেখেন কিভাবে মাল বাজছে এখানে, সামনে আমার দেখার কোনো উপায় নাই। যাই হোক, মাথা গরম করা যাবে না রাস্তায়। যাক, আমার আর ওকে ওভারটেক করা লাগছে না। আমি এই হাতের ডান দিকে বিআইডিসি বাজার, আমার কাজ এখানে। কিছু টুকিটাকি জিনিস নেওয়া লাগবে।
এই বিআইডিসি বাজারে শুক্রবার আর সোমবার বড় হাট বসে, বেশ টাটকা তরিতরকারি শাকসবজি পাওয়া যায়। মাঝে মধ্যে আমি আসি, শুক্র না হয় সোমবারে। খুবই পুরাতন একটা ব্রিজ। এই যে নিচের ক্যানাল, এই ক্যানাল জিকে প্রজেক্টের ক্যানাল। এটা একেবারে পদ্মা নদী থেকে আসছে। দেখি গাড়িটা এক জায়গায় রাখি। জগতী বাজার পার হয়ে ঠিক সোজা চলে আসলেই বিআইডিসি বাজার। শুক্র আর সোমবার এখানে হাট বসে, আজকেও একটা হাটের দিন। এটাই বিআইডিসি রেল গেট, ওটা বাইপাস, সামনেই ভিড়। এখানেই বসে সাধারণত হাঁস আর কবুতরের হাট, ঠিক এই জায়গায়। পবিত্র রমজানের বিআইডিসির হাট। এখানে কাঁচা বাজার, মাছ মাংস সবই এখানে। শশা কত? এটা হচ্ছে বিআইডিসি মাছের বাজার। আর ঠিক এইখানেই মাংসের। বলেন রেট কত? 650 গরু। সকাল থেকে কি 650 ছিল? কত বেচছেন? 550 কেজি। আজকে রমজানে বিআইডিসির এই হাটে খাসির মাংস নাই, গরুর মাংস যাও আছে তা বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকা কেজিতে। কেজি কত? হাফ কেজি নেব। বাজারে ঠিক এই পাশে স্যান্ডেল আর কিছু কাপড়ের দোকান। যে জিনিসটা দেখাতে আসলাম সেটা হচ্ছে এই সুন্দর মসজিদটা। বিআইডিসি বাজারের একেবারে ভেতরে এই মসজিদটা। আগে একতলা ছিল, এখন খুব সুন্দরভাবে 2 তলা করা হয়েছে। আসরের নামাজটা এখানেই পড়ে রওনা দেব ইনশাল্লাহ। এখন ফিরে যাচ্ছি। 50 বিউটিফুল হোন্ডা 50। কাকা টমেটো কত? 25 দেন, কেজি খানেক দেন দেখি। মিষ্টি কুমড়া কত? পেঁয়াজ কত টাকা? হাফ কেজি দেন। আর ওই লাল শাক? 2 আটি দেন। প্রতি সপ্তাহের শুক্র আর সোমবার এই জায়গাটা ভয়ঙ্কর রকমের ব্যস্ত। এই যে আমার গাড়ি এখন অক্ষতই আছে। বাজার শেষ। যাক আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই আছে। এখন আমি আগে বাজারগুলা ভেতরে দিই। এই হলো স্কুটার চালানোর একটা অ্যাডভান্টেজ, সেটা হলো এটার ভেতরে অনেক স্টোরেজ থাকে, চাইলেই অনেক কিছু রাখা যায়। যাক আলহামদুলিল্লাহ। এখন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ কাঁচা বাজার করা শেষ। এই বাজারটা আমার বাড়ির থেকে বেশ দূরে। কেন আসা হয়? কারণ হচ্ছে বেশ টাটকা শাকসবজি পাওয়া যায় এখানে সপ্তাহের 2 দিন, যেটা শহরের ভিতরে আমাদের ওই বাজারে পায় না। যে কারণে একটু দূর হলেও এখানেই আসি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমার কাজগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সেও জানাবেন ইনশাল্লাহ। I am going to wrap it up here. Hope you all like the content. Catch you guys in the next one. I feel this pain, you already know.